হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের এই মুহূর্তে আপনাদের ওয়েস্ট বেঙ্গলের সাব ইন্সপেক্টরের যে ভ্যাকেন্সি তার নোটিশ কিন্তু বেরিয়ে গেল। 2024 সালের নতুন রিক্রুটমেন্ট বেরিয়ে গেল। তো এই নোটিশে আপনাদের কি জানানো হয়েছে, কত ভ্যাকেন্সি বলেছে এবং কবে থেকে আপনাদের অ্যাপ্লাই শুরু হচ্ছে, কি কি যোগ্যতা বলা হয়েছে, কত এজ লাগবে, এর সাথে তোমাদের হাইট, মাপজোক এবং তোমাদের মাঠ কত রয়েছে, সমস্ত ডিটেলস তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবে এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে দেখুন রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনআর্মড ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আর্মড ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন এবং আপনারা অবশ্যই নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন, সবার আগে ওখান থেকে লিঙ্ক পেয়ে যাবেন। তো এই পেজে আসার পর একটু নিচে আসবেন, নিচে আসার পর সবার উপরে দেখুন লিস্ট অফ সহজ রিটেল লিমিটেড, আর নিচে দেখুন নোটিশ, আর নিচে দেখুন ইনফরমেশন অফ অ্যাপ্লিকেন্ট। এই যে লাস্টের নোটিশটা দেখতে পাচ্ছেন, এখানে গেট ডিটেলস অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা, এখানে দেখুন তোমাদের সমস্ত ডিটেলস এখানে জানানো হয়েছে। উপরে লেখা রয়েছে ইনফরমেশন অফ দ্য অ্যাপ্লিকেন্ট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনআর্মড ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আর্মড ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। তো নেম অফ দ্য পোস্ট, এখানে পোস্টের নাম আপনারা দেখতে পাচ্ছেন, তোমাদের সাব ইন্সপেক্টর পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল রুলস অনুসারে তোমাদের পে লেভেল দেওয়া হবে। তো বন্ধুরা, তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 464টা, যেখানে তোমাদের জেনারেল, ইডব্লিউএস এবং শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং ওবিসি এ বি দের তোমাদের আলাদা আলাদা ভ্যাকেন্সি রয়েছে। তো সবার প্রথমে এখানে দেখো, তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলেছে তোমাদের মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় নাগরিক হয়ে থাকতে হবে। তোমাদের এজ লিমিট বলেছে তোমাদের 20 থেকে 30 এর মধ্যে এজ থাকতে হবে 1/1/2024 সাল অনুযায়ী। এবং তোমরা যেভাবে তোমাদের কাস্ট অনুসারে যেভাবে এজে ছাড় পেয়ে যাও, বয়সে ছাড় পেয়ে যাও, ঠিক সেভাবেই তোমরা ছাড় এখানেও পেয়ে যাবে। এবং অবশ্যই তোমাদের এখানে বলা হয়েছে যে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট দিয়ে তোমাদের এজ প্রুফটা কিন্তু তোমাদের ভালোভাবে ভেরিফিকেশন করা হবে। এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের কি লাগছে না, এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের ব্যাচেলর ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি, তোমাদের যে কোনো বিষয় থেকে তোমাদের গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে, তবেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং ল্যাঙ্গুয়েজ বলেছে তোমাদের কিন্তু বাংলা বলতে, লিখতে এবং বুঝতে ভালো করে জানতে হবে, তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এখানে দেখুন মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট অফ ক্যান্ডিডেট, এখানে বলা হয়েছে মেলদের জন্য সাব ইন্সপেক্টর অফ পুলিশ, এখানে তোমাদের ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরিজ এর জন্য তোমাদের হাইট লাগছে 167 সেন্টিমিটার এবং তোমাদের বুকে ছাতি লাগছে 79 সেন্টিমিটার, সেটা তোমাদের 5 সেন্টিমিটার ফোলাতে হবে এবং তোমাদের 56 কেজি লাগছে। এবং তোমাদের তোমাদের মধ্যে যারা গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী বা শিডিউল টাইপ রয়েছে, তো সেক্ষেত্রে তোমাদের 160 সেন্টিমিটার হাইট লাগছে এবং তোমাদের সেটা 76 সেন্টিমিটার তোমাদের বুকে ছাতি এবং সেটাকে ফুলিয়ে 5 সেন্টিমিটার করতে হবে এবং তোমাদের ওয়েট লাগছে 52 কেজি। নিচে দেখুন তোমাদের সাব ইন্সপেক্টর অফ পুলিশ আর্ম ব্রাঞ্চ, এখানে দেখো তোমাদের ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরিজ এর জন্য তোমাদের 173 সেন্টিমিটার তোমাদের হাইট লাগছে এবং তোমাদের বুকে ছাতি লাগছে 86 সেন্টিমিটার এবং এখানে তোমাদের ফুলিয়ে 5 সেন্টিমিটার করতে হবে এবং তোমাদের কেজি লাগছে, তোমাদের ওয়েট লাগছে 60 কেজি। এখানে তোমাদের গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী এবং শিডিউল টাইপের জন্য 163 সেন্টিমিটার তোমাদের হাইট লাগছে, বুকে ছাতি লাগছে 81 সেন্টিমিটার এবং সেটাকে ফুলিয়ে 5 সেন্টিমিটার করতে হবে এবং তোমাদের ওয়েট লাগছে 54 কেজি। নিচে দেখো তোমাদের ফিমেলদের জন্য সাব ইন্সপেক্টর অফ পুলিশ আনআর্মড ব্রাঞ্চ, এখানে এখানে তোমাদের ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরিজ, এখানে তোমাদের 160 সেন্টিমিটার হাইট লাগছে, এখানে তোমাদের বুকে ছাতি লাগছে না এবং তোমাদের ওয়েট লাগছে 48 কেজি। আর এখানে নিচে দেখো তোমাদের গোর্খা, রাজবংশী এবং গাড়োয়ালিস এবং শিডিউল টাইপদের জন্য 155 সেন্টিমিটার লাগছে, তোমাদের ওজন লাগছে তোমাদের 45 কেজি। নিচে দেখো সাব ইন্সপেক্টর অফ পুলিশ আনআর্মড ব্রাঞ্চ, এখানে তোমাদের ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরিজ এর জন্য তোমাদের 162 সেন্টিমিটার হাইট লাগছে এবং তোমাদের ওজন লাগছে 51 কেজি। নিচে দেখো তোমাদের গোর্খা, রাজবংশী, গাড়োয়ালিস এবং শিডিউল টাইপদের জন্য 157 সেন্টিমিটার তোমাদের হাইট লাগছে এবং তোমাদের ওজন লাগছে 47 কেজি। আর নিচে তোমাদের ট্রান্সজেন্ডার যারা রয়েছে সেক্ষেত্রে ওইটা উপরে ছিল, তার নিচে দেখো সাব ইন্সপেক্টর অফ পুলিশ আর্ম ব্রাঞ্চ, সেক্ষেত্রে তোমাদের ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরিজ এর জন্য তোমাদের 166 সেন্টিমিটার তোমাদের হাইট লাগছে, 54 কেজি তোমাদের ওয়েট লাগছে এবং গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী এবং শিডিউল টাইপদের জন্য 160 সেন্টিমিটার তোমাদের হাইট লাগছে এবং তোমাদের ওজন লাগছে 50 কেজি। তো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ তোমাদের পেট, তোমাদের মাঠ কত থাকছে, এখানে মেল ক্যান্ডিডেটদের জন্য এখানে বোথ আনআর্মড এন্ড আর্ম ব্রাঞ্চের জন্য তোমাদের 800 মিটার রান থাকছে, সেটা 3 মিনিটের মধ্যে এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য তোমাদের 400 মিটার রান থাকছে, সেটা 2 মিনিটের এবং তোমাদের ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেট যারা রয়েছে সেক্ষেত্রে 400 মিটার রান থাকছে, 100 মিটার রান থাকছে, সেটা 1 মিনিট 40 সেকেন্ডের। নিচে দেখুন মেথড অফ রিক্রুটমেন্ট, তোমাদের কিভাবে তোমাদের এই যে রিক্রুটমেন্টটা সেই রিক্রুটমেন্টে নেওয়া হবে। সবার প্রথম তোমাদের এখানে তোমাদের একটা পরীক্ষা হবে, সবার প্রথম তোমাদের একটা রিটেন এক্সাম হবে, প্রিলিমিনারি রিটেন এক্সাম। এক্সামে পাস করার পর তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, যেটা পিএমটি টেস্ট, তারপর তোমাদের পেট হবে, তারপর তোমাদের আরেকটা টেস্ট হবে, সেটা হচ্ছে তোমাদের ফাইনাল যে এক্সাম, সেটা এক্সামটা হবে। তো এখানে দেখো তোমাদের প্রিলিমিনারি এক্সামের জন্য তোমাদের 200 নাম্বারের একটা পরীক্ষা হবে, সবটাই কিন্তু তোমাদের এমসিকিউ টাইপের থাকবে এবং ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামের জন্য তোমাদের 200 নম্বরের পরীক্ষা হবে, সেটা তোমাদের পেপার 1, পেপার 2 এবং পেপার 3 তে তোমাদের পরীক্ষা নেওয়া হবে।
পেপার 1 এ থাকছে 100 নাম্বার, সেটা জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক, এবং পেপার 2 এ থাকছে তোমাদের ইংলিশ, যেটা 50 মার্কসের, এবং পেপার 3 তে থাকছে তোমাদের বেঙ্গলি, সেটা 50 মার্কসের থাকছে। এবং সবার লাস্টে তোমাদের একটা পার্সোনালিটি টেস্ট হবে, সেটা হচ্ছে 30 মার্কসে। এখানে তোমাদের 8 নাম্বার পেতেই হবে, তবেই কিন্তু তোমরা এখানে পাস করবে। তো বন্ধুরা একটু নিচে আসবে, নিচে আসার পর এখানে দেখো তোমাদের পিরিয়ড অফ অ্যাপ্লিকেন্ট, তোমাদের অ্যাপ্লাই শুরু হচ্ছে 9/3/2024, অর্থাৎ তোমাদের মার্চ মাসের 9 তারিখ থেকে তোমাদের অ্যাপ্লাই শুরু হচ্ছে এবং তোমাদের শেষ হবে এপ্রিল মাসের 7 তারিখে। এবং নিচে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের অল ক্যাটাগরিজ দের জন্য তোমাদের 250 টাকা অ্যাপ্লিকেশন ফিস এবং প্রসেসিং ফিস লাগবে 20 টাকা, টোটাল তোমাদের 270 টাকা। এবং যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে, তো তোমাদের ক্ষেত্রে শুধু 20 টাকা তোমাদের প্রসেসিং ফিস লাগবে, আর তোমাদের টোটাল ফিস তোমাদের 20 টাকা লাগবে। তোমাদের এডিটিং উইন্ডো থাকবে 7 দিনের জন্য, সেটা তোমরা পাবে এপ্রিল মাসের 10 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত। এবং সেখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে, সেটা তোমাদের মোবাইল নাম্বার এবং তোমাদের ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করে তোমরা এডিট করতে পারবে, যদি তোমাদের ফর্ম ফিল আপে কোনো কিছু ভুল হয়ে থাকে। তো বন্ধুরা আশা করছি তোমাদেরকে পুরো ডিটেলসটা জানতে পেরেছি, এবং তোমাদের আরো কোনো কিছু জিজ্ঞাসাবাদ করা থাকলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবং তোমাদের যখনই অ্যাপ্লাই শুরু, তারপরেই তোমরা এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে দেবো। তার আগে অবশ্যই বলবো নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবে, সবার আগে ওখান থেকে লিঙ্ক পেয়ে যাবে। সবার শেষে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবে এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।